হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঈদ চলে গেল আর এই ঈদে সকলের ঘরে ঘরেই ছিল অনেক মিষ্টি খাবার। আর নানান রকম মিষ্টি খাবারের পাশাপাশি এই টক ঝালের চটপটিটা রাখতেও কিন্তু আমরা পছন্দ করি। আর ঈদে তৈরি করা ফুচকা তৈরি সহ চটপটি রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 250 গ্রাম ডাবলি নিয়েছি, যেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ওভারনাইট ভিজিয়ে রাখছি। আর চটপটিতে ডাবলির পাশাপাশি আলুও দরকার হবে, সেজন্য এখানে আমি 400 গ্রাম পরিমাণ আলুও সিদ্ধ করে নিচ্ছি। আর সারা রাত ডাবলি ভিজিয়ে রাখার পর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এই 3টা উপকরণ দিয়ে আমি ডাবলিগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। ডাবলিটা খুব নরম করে সিদ্ধ করে নিতে হবে আর ডাবলির পানি শুকিয়ে নিতে হবে। আর চটপটির টক তৈরি করে নেওয়ার জন্য আমি 2 কাপ পরিমাণ পানিতে 2 টেবিল চামচ পরিমাণ তেঁতুল ভিজিয়ে নিচ্ছি। আর এখানে আমি বিচি ছাড়ানো তেঁতুলটা ব্যবহার করছি। আর আপনারা যদি বিচি সহ তেঁতুল ব্যবহার করেন তবে তেঁতুলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবেন। এবার ফুচকার ডো তৈরি করে নেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা আর নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। এখানে আমি সুজিটা আগে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর নিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর এতে আমি সামান্য কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি আর একটা ডো তৈরি করে নিচ্ছি। তৈরি করে নিয়ে এটাকে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট পর ডোটাকে 4টা ভাগে ভাগ করে আমি রুটি বেলে নিচ্ছি। আর একটা রুটি থেকে আমি কাটার দিয়ে এভাবে ছোট ছোট করে ফুচকা কেটে নিচ্ছি। আর ফুচকা কেটে নেওয়ার পর এগুলো আমি তেল গরম করে তেলে ভেজে নিচ্ছি। আর ফুচকাগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। আর তেলটা ভালো করে গরম হওয়ার পরই ফুচকাগুলো দিতে হবে, না হলে কিন্তু ফুচকাগুলো মচমচে হবে না। এভাবে সবগুলো ফুচকা ভেজে নেওয়ার পর আমি চটপটি তৈরি করে নিচ্ছি। তো প্রথমে আমি সিদ্ধ ডাবলিগুলো দিয়ে দিচ্ছি। আর ডাবলিগুলো কিন্তু আমি খুব নরম করেই সিদ্ধ করে নিয়েছি। তো ডাবলিগুলো আমি ছড়িয়ে দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি আলু। তো আলুগুলো আমি সিদ্ধ করার পর খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তো চাইলে আপনারা আলুটা চটকেও এর সাথে মিক্সড করে নিতে পারবেন। তবে আলুগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিলে আলুগুলো কিন্তু দেখতেও সুন্দর লাগে। আর সেমভাবে আমি একটা শসাও কেটে নিচ্ছি। আর এই শসাটা অপশনাল, আপনারা কেউ দিতে না চাইলে না দিলেও চলবে। তবে এটা দিলে কিন্তু চটপটির টেস্ট আরও বেশি ভালো লাগবে। আর শসাটা কেটে নেওয়ার পর আমি ডাবলি এবং আলুর উপরে এই শসাটাও ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে একটি শসা ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী 2টি শসাও এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি এর উপরে 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা দেওয়ার পর এখানে আমি 3টি কাঁচামরিচ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। এবার আমি 2 কাপ পরিমাণ পানিতে 3 টেবিল চামচ পরিমাণ চটপটি মশলা দিয়ে পানিটা ফুটিয়ে নিচ্ছি। আর এখানে আমি চটপটির প্যাকেট মশলা ব্যবহার করছি। আর এগুলো যেহেতু কাঁচা অবস্থায় গুঁড়ো করা হয়, সেজন্য এটা কিছুটা কুক করে নিলে এটা খেতেও ভালো লাগে আর এর কাঁচা গন্ধটাও চলে যায়। আর চটপটি মশলা কুক করে নেওয়ার পর আমি আরও 3টি কাঁচামরিচ কুচি করে এতে দিয়ে দিচ্ছি। চটপটিতে একটু ঝাল হলে ভালো লাগে, তো এই জন্য আমি আরও 3টা কাঁচামরিচ এখানে বাড়িয়ে দিচ্ছি। তবে আপনারা যদি একান্তই চটপটিতে ঝালটা অ্যাভয়েড করতে চান তবে এটা আপনারা দেবেন না। আর কাঁচামরিচের পর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আমি এখানে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ দেবার পর এখানে আমি 1 চা চামচের মতো ভাজা ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। মানে ধনিয়াটা আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এবার আমি দিয়ে দিচ্ছি চটপটির যে মশলাটা আমি কুক করে নিয়েছিলাম, সেটা এবার আমি এতে ঢেলে দিয়ে দিচ্ছি। দিচ্ছি লেবুর খোসা, যেটা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো এখানে আমি 1 চা চামচের মতো লেবুর খোসা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর লেবুর খোসা দেওয়ার পর আমি এতে সিদ্ধ ডিম কুচি করে কেটে দিয়ে দিচ্ছি।
আর আমি এখানে 2টো সিদ্ধ ডিম ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এখানে 3 থেকে 4টি সিদ্ধ ডিমও ব্যবহার করতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী। তো ডিম কুচি করে কেটে নেওয়ার পর বাকি সব উপকরণের মতো আমি ডিমটাও একইভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আর যে কোনো খাবার পরিবেশনের ক্ষেত্রে ডেকোরেশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। খাবার ডেকোরেশন সুন্দর হলে কিন্তু খেতেও আগ্রহ লাগে। এবার সব উপকরণ দেওয়ার পর আমি চটপটির টকটাও তৈরি করে নিচ্ছি। তো ভেজানো তেঁতুলটা আমি খুব ভালোভাবে চটকে নিচ্ছি। আর তেঁতুলটা কিন্তু আমি প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এবার এটা ভালো করে চটকে নিয়ে এর যে অপ্রয়োজনীয় অংশগুলো আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি। আর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এবার লেবুর রস মিক্সড করে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, দিচ্ছি চিনি 1 টেবিল চামচ পরিমাণ, বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর সাধারণ লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখানে উপকরণগুলো আমি কিছুটা আগ-পিচ করে দিয়েছি, মানে কিছুটা দিয়ে আবার পরে বাকিটুকু দিয়ে দিয়েছি। তো পরিমাণটা যেটা বলেছি এটাই ঠিক আছে। তো চটপটির টকটা কিন্তু আমার রেডি। আর এবার আমি ফুচকা চটপটিতে ভেঙে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিছুটা ফুচকা ভেঙে দিয়ে দিচ্ছি, আর বাকিটা সবাই খাবার সময় যার যার মতো দিয়ে নেবে। তো এই ছিল আজকের চটপটি রেসিপি। আর রেসিপিতে যদি কোনো অংশেও সামান্যতম ভালো লেগে থাকে তবে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।